বড় দুশ্চিন্তা হয় আমার লক্ষ্যের জন্য। না জানি ওই আমার প্রাণধিকী লক্ষ্য কেমন রয়েছে বাসর ঘরে। মাকে ছাড়া কোনোদিন থাকিনি গো। জানি না আমার লক্ষ্য কি করছে, কোন অবস্থায় রয়েছে। তার জন্য ব্যাকুল হয়েছে আমার মন, আমার প্রাণ। তাই বারবার শুধু লক্ষ্যকে দেখার জন্য মন ছটফট করে আমার। কিন্তু সবই যে মম পাশে ঘুমিয়ে রয়েছে, তাকে ফাঁকি দিয়ে কি করে যায়? না গেলে যে আমি দুশ্চিন্তায় আমি নিজে শেষ হয়ে যাব। জানি না ঠাকুর আমার এলাকায় কি করছে, বাসরে ঘরে পুত্রবধূ কেমনই রয়েছে, জাগ্রত হয়ে আছে তো সারা নিশি। না, আমি নিজেই গিয়ে দেখবো বাসর ঘরের দিকে কি করছি আমার এলাকায় আমার পুত্রবধূ। এই তো চলে এসেছি বাসর ঘরে আমি। বৌমা বলি, ও বৌমা, বাসরের কপাট খুলে দাও মা। জি দেখো, দাসীগণকে সঙ্গে লই তোমায় বরণ করবো বলে এসেছি বৌমা। ওঠো মা, দরজা খুলে দাও। ও বৌমা, কপাটি খোলো, ও প্রাণের বধূ মাতা, কপাট খোলো। এতবার ডাকার পরেও তুমি কেন সাড়া দিচ্ছ না গো? বাইরে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর, হয়তো শাশুড়ি মা এসেছে বাসরে। ও গো একেবারে কথা বলো না গো। এবার আমি শাশুড়ি মাকে কি জবাব দেব ঠাকুর? বৌমা, আর কত অপেক্ষা করাবি আবার? আপনি এসেছেন মা? এসেছি মা। আমি বাসরের কপাট খুলে দেব মা। আমি যে অনেকদিন অপেক্ষা করে আছি লখাইকে দেখতে। আমি এসেছি মা, তোমাদের নিয়ে যাব। সে কি বৌমা, কি হয়েছে তোমার? আমায় দেখে হঠাৎ তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন মা? আমি কিছু অপরাধ করেছি বুঝি তোমার কাছে?
না মা না। তবে কেন আমার করে ঘুরে রয়েছো? দেখি তোমার বদন, দেখি বৌমা। মা বৌমা, সে কি কেশ তোমার এলোমেলো, সিঁদুর যেন চটকে গেছে, আর মনে করে কান্না করছো, কি হয়েছে? মাগো, আমার বড় সর্বনাশ হয়েছে। সর্বনাশ? আরে মা, কি সর্বনাশ হয়েছে? আজকের দিনে আমার স্বামী কথা বলছে না মা। কথা বলছে না? না। বুঝেছি বৌমা, লখাই অভিমানী পুত্র আমার, ছোট থেকে যা বায়না করে তাই পায়। কোনদিন এই মাকে ছাড়া কোথাও থাকিনি তো, হয়তো তার জন্যই অভিমানী করে তোমার সাথে কথা বলছি না বৌমা। আমি থাকিনি তো লখাইয়ের পাশে তার জন্যে। দেখবে আমি যদি ডাকি তাহলে আমার লখাই মা মা বলে আমায় জড়িয়ে ধরবে। বেশ মা, আপনি আসুন না, জড়িয়ে তুলো। তুমি অপেক্ষা করে, আমি লখাই উঠাচ্ছি। লখাই রে, এই লখাই, দেখ তোর মা এসেছে বাছা, আর অমন করে অভিমান করে থাকিস না। ওঠ ওঠ লখাই, ওঠ। সে কি বৌমা, বৌমা, মা, কি আমার লখারের সারা অঙ্গ নির্বন্ধ হয়ে গেছে কেন? মুখ থেকে গরল বয়ে যায় কেন আমার লখাই? ওই তো কনিষ্ঠ অঙ্গ যেন রক্তি থাম হয়ে যায়। কি হয়েছে আমার লখাই? কি হয়েছে বৌমা বলো? আমার স্বামী আর কথা বলবে না মা। কেন বৌমা? আমার স্বামীকে সর্পে সর্পে রক্ষণ করেছে। না! এলাকায় কথা বলবে, একেবারে কথা। নাকি বাচ্চা, তোর মা এসেছে তোকে ডাকার জন্য, তুই উঠবি না লখাই? উঠ লখাই, তোর জন্য আমি রুদ্ধ কলা ওই রান্নার সাথে মেখে রেখেছি বাবা। তুই বলবি না মা খেতে না, আমার ভীষণই খিদে পেয়েছে। একেবারে উঠে কথা বল বাবা, একেবারে আমায় মা বলি না খেতে। হাই ভগবান, আমার কি সর্বনাশ হলো গো! যে আমার বংশের শেষ প্রদীপ, জ্বলন্ত প্রদীপকে তুমি নিভিয়ে দিলে ঠাকুর। আমার কলি তুমি শূন্য করে দিলে। মা বলার জন্য আর এই চম্পক নগরে কেউ থাকলো না। ওরে লখাই, যখন ছেড়েই যাবে এই মাকে, তবে এই মাকে কেন বাঁচিয়ে রাখলি বাচ্চা? ভাই কেন মৃত্যু? ওগো ভগবান, 6টি পুত্রকে কেড়ে নিয়েছিলে, এর আগে তুমি আমি কিচ্ছুটি বলিনি তোমার। কত আনন্দ করে আমার কোলে আমার প্রাণধিকে লখাইকে তুমি দিয়েছিলে, কিন্তু এই লখাইকেও তুমি আমার কাছ থেকে কেন কেড়ে দিলে? কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছো? কেন আমায় তুমি মৃত্যু দিলে না ঠাকুরে? কেন এই সনিকা তোমার চরণে কি অপরাধ করেছিল ভগবান? কেন আমার এই সন্তান পুত্রকে কেড়ে দিলে? কেন কে বৃদ্ধ বয়সে এখন আমায় দেখাশোনা করবে? কে মা বলে সান্ত্বনা দেবে? এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ বুঝবে না। যে জনে সন্তান হারিয়েছে সেই মায়ের বেদনা, মায়ের কষ্ট বুঝতে পারবে, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তাই মনিকা দি আর এই কথাই বলে আমার, এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লখাই
চলে যেও না। দুধি মাখা ভাত ছেড়ে লখায় চলে যেও না। মায়ের কোলে মরলে শিশু ফেলতে চাই না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। মায়ের কোলে পড়লে শিশু ফেলতে চাই না। সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না। মরা ভূতে বসলে বাঁচি বাচ্চা আমার একবার মা বলে আমার কোলে আয়, একবার মা বলে সান্ত্বনা দে না। তুইও আমায় ছেড়ে চলে গেলি সবার বদল। কে এখন আমার মুখে আগুন দেবে বাচ্চা? কে অন্তিমকালে আমার দেখাশোনা করবে? আমাকে ছেড়ে চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে
গেল। সকালে প্রভাত হয়ে গেছে, রানী সোনাকে দেখছি সজ্জায় নেই, ঠিক হয়তো সাঁওতালি ভুতরে ছুটে গেছে। ও ভাগিনী মাতা, পুত্রের কথা বড্ড মনে পড়েছে, তাই আজ ছুটে গেছে হয়তো সাঁওতালি ভুতরের দিকে। আরে যাই একেবারে আমিও ছুটে যাই। কান্না রোল শুনতে পাই যেন বাসর ঘর থেকে ভেসে আসে বোমা। ও বৌমা, বাবা, একটিবারে দরজা খুলো মা। দেখো সকাল প্রভাত হয়ে গেছে, চম্পক নগরীর দাসী অনেকেই এসেছে, মরণডালা সজ্জিত করে চুম্বন করে নিয়ে যাবে আমার চম্পক নগরী গৃহ। আপনি এসেছেন, আমি এসেছি মা। নিশ্চয় আমি খুলে দেবো বাসরের কপাল। মা, বড় দেখার ইচ্ছে করে পুত্র আমার। বৌমা, বাবা, আরে অমন করে নয়নের জল ফেলো। বইমুখে ফিরে গেছে, আমি বুঝতে পেরেছি মা। গতকালকে পিতা মাতাকে ছেড়ে এসছো, তাই হয়তো মায়ের কথা বড্ড মনে পড়ে, তাই তো? না না বাবা, না তবে কেন কাঁদছো? পুত্র আমার নিশ্চয়ই কটু কথা বলেছে। বাবা, না। কেন অমন করে কাঁদছো? কি হয়েছে? বাবা গো, বল মা, কি হয়েছে? আপনার সন্তান, হ্যাঁ, আমার সন্তান। আমার স্বামী হ্যাঁ, তোমার স্বামী আমার সন্তান। আজকে তিনি কথা বলছে। কি কি বললে? কথা বলে না বাবা, না। কোথায় কোথায় লোখাই? ও লোখাই, লোখাই, ও লোখাই। বাবা বাবা বাবা, সজ্জা ছেড়ে দিয়ে ভূমিতে অমন করে পড়ে রয়েছে, তোমাকে নিশ্চয়ই কোনো কথা বলেছ। লোখাই, ও লোখাই, চুপ করে কেন আছো? একেবারে কথা বল। ডাক্তার গর্ভধারিণী জননী এসেছে, পাড়া প্রসে সবাই ছুটে এসেছে দলে দলে, আজকে তোকে চম্পকে নগর রাজগৃহে নিয়ে যাবে, অমন করে কেন ঘুমিয়ে আছিস? বল বাবা, একেবারে কথা বল। ও বদল এখানে দেখে যেন নীলবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে গরুল হয়ে যাচ্ছে, সর্ব অঙ্গ যেন বরফের মতো ঠান্ডা হয়েছে। বোমা, ও বোমা, বাবা, পুত্র আমার মনে করে ঘুমিয়ে আছে, যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সর্ব অঙ্গ, মুখ দিয়ে গরুল বয়ে যায়। কি হয়েছে মা, কি হয়েছে? আর কথা বলবে না বাবা। কেন কেন? আমার স্বামীকে হ্যাঁ, তোর স্বামীকে। সর্পে দংশন করেছে। লোকাই, ও লোকাই, অমন করে ছেড়ে যাবে মা? আজের দিনে আমি ভাবতেও পারি, যদি আগে ভাবতাম আমি আমার চম্পক নগরে রাজগৃহে একটি কোনায় তোকে আমি রাখতাম। লোকাই, ও লোকাই, লোকাই রে, একটিবার কথা বল না বাপ, একটি শুধু কথা বল, একবার কথা বল। মানে কি দুর্ভাগ্য আমার, সপ্তমটি পুত্রের পিতা হয়েও কনিষ্ঠ পুত্রকে আমি রাখতে পারলাম না। আজ দিনে লৌহ বাসর তৈরি করেছে কনিষ্ঠ পুত্রের জন্য, পুত্র আমার ছেলে। লোকাই, ও লোকাই, কথা বল না মা, একবার কথা বল। সবকিছু যেন তছনছ হয়ে গেল, ভেঙে গেল রে। আজ ভেঙে গেল রে, ভেঙে গেল রে আমার সুখেরই সংসার। ভেঙে গেল রে, কি হয়েছে?
আমি কোনোদিন ভাবিনি, হায় রে বিধি এ কি হলো, পুত্র আমায় ছেড়ে গেল রে। কেউ নেই বাবা বলে কেউ নেই, ভেঙে গেল সুখের ভেঙে গেল ভেঙে গেল রে চম্পকবাসী তোমরা কেউ নয়, আমি বাড়ি নিক্ষেপ করবে না। গাড়ির সরে যাওয়া মায়া কান্না বন্ধ করো। বোমা বাবা এই বাসরে কান্না মানায় না। ইয়াস থেকে নাচ নৃত্য মাত্র করো, তাথাই তাথাই করে নৃত্য করো। ও ভালো নাচে রে আজীবনিয়া চাঁদ সদা গো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা গো। মরিব আমি যাবো সাতল ভালো, ও যে মরিব মরিব আমি যাবো সাতল ভালো, ও যে তবু নাহি কানের পদে দিব পুষ্প জল ভালো। ও ভালো নাচে রে পানিয়া চাঁদ সদাগর ভালো, নাচে রে পানিয়া চাঁদ সদাগর ভালো, নাচে রে পানিয়া। দাঁড়াও স্বামী, তুমি কি আজকের দিনে পাগল হয়ে গেছো? আমি পাগল, আমি পাগল, আমি পাগল। আমার স্বাধীন লক্ষাই আমার ছেড়ে চলে গেল চিরতলে ফাঁকি দিয়ে। আজকের এই দুঃখের দিনে তোমার মনে আনন্দ হচ্ছে, তুমি তাথই তাথই করে নাচছো। আমি নাচবো, গাইব, চম্পকে নগরে আমার কোনো দুঃখ নেই। তুমি পাষাণ, কি বললে? তুমি নিষ্ঠুর। আমি পাষাণ, হ্যাঁ হ্যাঁ আমি তুমি নিষ্ঠুর। সনিকা ওগো ওগো প্রতিবাসী জ্ঞাতি করে এসো, সবাই দেখো চম্পকবাসী আমার পুত্র মারা গেছে, আমার পুত্র মারা গেছে। তাই স্বামী, তুমি না বলেছিলে আমায় নিশিপ্রভাত হলে তুমি আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দেবে? বলেছিলাম দাও, তাই মা চলে পেতে তোমার কাছে ভিক্ষে চাইছে, আমার পুত্রকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। ও পাগলেনি, যে পুত্র আমায় ছেড়ে চলে গেছে কিংবা তোকেও ছেড়ে চলে গেছে, তাকে কি আর ফিরে পাওয়া যাবে? কিন্তু লক্ষাইকে ছাড়া যে আমি পাগলিনী হয়ে যাব, আমি যে বাঁচবো না লক্ষাইকে ছাড়া। ঝড়ে পুত্র ছেড়ে যায় সেই ঝড়ে বুঝতে পারে, কিন্তু কে যেন আমি অদূরে মা মা বলে ডাক দিচ্ছে গো। ওই তো আমার লক্ষাইয়ের ডাক শুনতে পাচ্ছি আমি। না না না, ওগো আমার লক্ষাই আমায় ডাকছে, আমায় যেতে হবে। লক্ষাই দাঁড়া, আমি আসছি লক্ষাই, লক্ষাই। কে তোরে বাবা, কে তোরে আত্মীয়? বাবা আগে ভাবিনি, আগে ভাবতে পারিনি মারে।
এমন ছলনার আশ্রয় নিয়ে আমার চম্পক নগরে প্রবেশ করে অবশেষে আমার একমাত্র পুত্রকে গ্রাস করলে। এ কি বলছেন বাবা? হ্যাঁ, আমি যা বলেছি সত্য বলেছি। জানিস বাবা, যে পুত্রবধূ বরণ করে আমি এসেছিলাম উজানি নগর হতে, লোহ কলাই সিদ্ধ করে ভজন করিয়েছিল সে বেহুলা তুমি। আমি সে বেহুলা বাবা, আমি সে। যে পুত্র আমার মূর্ছাঘাত হয়ে পড়েছিলেন সে পুত্রকে পুরাই জ্ঞানে অর্জন করেছিলে সে বেগুলাকে তুমি। আমি বাবা। ছি 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 ছি, লজ্জা করে না? পদ্মারই অনুচর হয়ে আমার চম্পকনগরে প্রবেশ করে অবশেষে আমার একটি প্রদীপকে নিভিয়ে দিলে। না, এ কি বলছেন বাবা? যা বলেছি সত্য বলেছি, জানিস মানে? বাবা, অন্য ঘরের পুত্রবধূ যদি আনতাম নইনি থাকতো বছর 6টি মাস, বাচ্চুস ঘরের মেয়ে এনে বাসরে বিনাশ আমি কোনোদিন ভাবতেও পারিনি। না বাবা, না। আপনার পুত্রকে আমি খেয়েছি। এই, তুই খেয়েছিস, একমাত্র তুই খেয়েছিস। তবে বলতে পারিনি বাবা, কি? এও পুত্র না হয়ে মরেছে আমার দোষে। আরো ছয়টি পুত্র মরেছে বাবা কার দোষে? আমি কে গ্রাস করতে এসেছিলাম বাবা। পুত্র সঙ্গে সমাদর হয়ে আমি কি বলে ফেলেছি বাবা। মানে জানিস না মা, 6টি পুত্র যখন মারা যায় বাক্যে পাশান বেঁধে একসাথে ভাসিয়েছিলাম সাগরে গঙ্গায়। এও পুত্রকে আর ভাসাবো না, ওই ভুল আমি করবো না। এও পুত্রকে সুন্দর করে চন্দ্রের কাষ্ঠে চিতা সচিত্র করে কনিষ্ঠ পুত্রকে পুরে কর্ম ভূষি হতো। না না বাবা, না। আমার স্বামীকে পুরাতে দেব না বাবা। তুমি কি বলতে চাইছো? ও বলি শ্বশুর বাবা, গো আমার স্বামীর না পুরাবে না নলে বাবা। বলি শ্বশুর বাবা, ও আমার স্বামীর না পুরাবে না নলে, পুরাবে না। ওগো না পোড়াবে আগুনেতে, না ভাসাবে জলে। ওগো মৃত্যুর স্বামী পক্ষে করে ফাঁসি বসা করে বাবা গো। বাবা, তোর স্বামীকে আমি পুরাবো না, জলেও ভাসতে যাবো না। তোর স্বামীকে কলার মান্দাসে করে ভাসবে এমন সাগরে। সত্যি বাবা। বলতে পারিস মানে কলার মান্দাসটি কোথায় পাবে? কেন বাবা? খেয়ে দেবে? আপনার তো কদলির বৃক্ষের বাগান রয়েছে, চোখের বাগানে রয়েছে। সেখান থেকে আপনি আমার এই কদলির মেলা তৈরি করে বৌমা, দিন। যে কদলীর বৃক্ষে একদিন আমার প্রাণকে বাঁচিয়েছিলেন কালীদহের জলে, যার হাতে প্রাণ ফিরে পেয়েছি সে কদলীর বৃক্ষে আমি কোনো কাঁটা লাগাতে পারবো না বাবা। বাবা, বাবা, কি বলছেন আপনি? সত্যি বলেছি। জানিস মানে? কি বাবা? পুত্র মারা গেছে আমি তাতেও পাই না শোক, একটি কদলের বৃক্ষ কাটা গেলে তেগুন পাবো তো। না না বাবা, বাবা। না, না। জানিস রে মা, এক ছড়ি কলা বিক্রি করে আমি 9 ভরি করি, এত করে করে আমি বৃথা নষ্ট করি। বাবা, আপনার তরুণ ধরে বলি আপনি আমার এই কদলের মেলা দিয়ে আমার দিন বাবা। যে মারা গেছে তাকে তো আর আমি ফিরে পাবো না।
একটি কদলের বৃক্ষ যদি কাটা যায়, হাজার হাজার বৃক্ষ সেখান থেকে জন্ম নিতে। বাবা কত আমার ঘরে এই ধর্মপত্র সম্পদে আসতো তুমি জানো? বাবা গো, আমি আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। বললে? আপনি শুধু কদলের ভেলা তৈরি করে বেশ, দিন। আমি কদলের বৃক্ষের ভেলা তৈরি করে দেবো, তবে এভাবে নয়। তবে কোন স্বামীর কারণে যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারিস, তবে তবে আমি দেব এক কদলের বৃক্ষের একটা আমি ভেলা তৈরি করি। বাবা, হ্যাঁ, আমি কথা দিলাম। তবে আমার কাছে যে কোনো করি রে, কোথায় পাবো করি আমি? আমি কি করে বলবো মারি? আমি কি করে জানি তোর কাছে করি আছে কি নেই? তাহলে তোর মৃত্যু স্বামীকে বল, আমরা পুড়িয়ে খাই। না, না বাবা, না। আমি পুরাতে দেব না বাবা। স্বামীর জন্য যদি ভিক্ষে করতে হয়, আমি ভিক্ষে করবো বাবা। আমিও দেখতে চাই রাজঘরের কুলবধূ হয়ে তোকে কে আমার ভিক্ষাতে চম্পকে নকল করে। বাবা, আমনি করে বলবেন না বাবা, আমি ভিক্ষে করবো। বেশ, বাইরে নিয়তি ওগো, নিয়তির কি পরিহাস! ওগো আমার চম্পলা নগরীর মায়েরা, ওগো আমার বাবারা, একেবারে চেয়ে দেখুন গো, আমাদের শ্বশুর ঠাকুর বলে উঠছে কদলির মূল্য যদি না দিতে পারি, তবে স্বামীকে নিয়ে আমি সাগর জলে পাড়ি দিতে পারবো না। তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা করি, এই অভাগে থেকে কিছু ভিক্ষে দিয়ে সাহায্য করুন। আপনাদের আসতে হবে না, আমি যাব সকলের কাছে গো। যে যা পারবে এই অভাগিনীকে কিছু ভিক্ষে দিয়ে আরে নিয়তি, সাহায্য করবে। নিয়তির কি পরিহাস! রাজঘরের কুলবধূ মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে কদলের বৃক্ষের মূল্য দেবে। ওই আমায় ভিকারা নগরবাসী তোমরা ভিক্ষা আমায় তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা আমার নগরবাসী